আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। 30টা রমজান পার করেছি আলহামদুলিল্লাহ। আসলে আমি মনে করি যারা আমরা ওষুধের দোকানদার এবং মুদির দোকানদার যারা আছে, রমজান শেষ করার পরও তাদেরকে দোকান কন্টিনিউ করতে হয়। ঈদের নামাজ শেষ করার পরেই হয়তোবা কিছু খাওয়া দাওয়া করে বাসায় আবার দোকানে এসে বসছি। এইভাবে সারা বছরটা এভাবে কন্টিনিউ দোকানে পার করতে হয়। মানুষের সেবা করতে পারি কিনা অতটা যায় না, তবে চেষ্টা করি তাদের চাহিদা মতো অনুযায়ী কিছু পণ্য বা সে ধরনের সেবা তাদের হাতে তুলে দেওয়ার। তো যাই হোক, ঈদে বেড়ানোর সময়টা খুব কম হয়, কারণ যে সময়টা বেড়াবো ওই সময় মানুষজন ওষুধপত্র নেওয়ার জন্য আসে। তো সেম যারা মুদিখানার দোকানদার তাদেরও একই অবস্থা, তারাও হয়তো ঈদের নামাজ শেষ করে আসেই মুদিখানার দোকানে বসে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস ওষুধের সঙ্গে সঙ্গে সবগুলো মানুষের জীবনে নিত্য প্রয়োজন হয়ে গেছে। তো যতটুকু পারি আলহামদুলিল্লাহ দোকান খুলে রাখার চেষ্টা করছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আল্লাহ তাআলা মানুষের সেবা করার তৌফিক দান করুক। সবাই সবার মতো করে বেড়াতে যাচ্ছে। আসলে আমাদের বেড়ানোর ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না, কারণ খোলা রাখতে হচ্ছে দোকান। কারণ কখন বেড়াবো, শখ শান্তি সব নিজের কাছে বিসর্জন দিয়েছি। হ্যাঁ, টুকটাক করে বসে আছি, রোগীপত্র কম, তারপরও ব্যবসা ব্যক্তি যা হোক আলহামদুলিল্লাহ দোকান তো খুলে রাখতে হবে, তাই খুলে রাখছি। আপনাদের সার্বিক সহযোগিতায় চেষ্টা চালিয়ে যাচ্ছি। দোকান খোলা আছে, যাদের যেই মেডিসিন প্রয়োজন হোক সার্বিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বিশেষ করে এখন রমজান 30টা পার করার পরে যারা রমজান মাসে খাওয়া দাওয়া খুব সীমিত আকারে করবেন, কারণ 30 দিন আপনারা না খাইছিলেন, হঠাৎ করে বেশি খেতে গেলে পেটের সমস্যা হতে পারে। অতএব অন্তত চেষ্টা করবেন অল্প অল্প করে খাওয়া বাহানো, বেশি খেতে যায় না, খেতে গেলেই পাতলা পায়খানা, গ্যাসের মানুষজন যাচ্ছে সবাই বেড়াতে গুটি গুটি পায়ে। আমি দোকান থেকে বসে বসে সব ভিডিও করার চেষ্টা করছি, কারণ আমার তো বেড়ানোর শখ নাই। তাই মানুষ যাচ্ছে, মানুষের বাহানা দেখে নিজেকে ভালো লাগছে। সবাই সবার মতো করে যাচ্ছে, তাই আর কি। যাক, সবাই বেড়াক। এই যে ছেলেটা বেড়াচ্ছে না, হ্যাঁ, তো এর অবস্থা, সবাই যাচ্ছে।